ঠাকুর একটা কথা বলেছিলেন যে বাঙালি শুরু করে কিন্তু শেষ করে না। আমাদের এই 24শে জুলাই গণঅভ্যুত্থানের ছাত্র আন্দোলন শুরু করেছিল ছাত্ররা, কিন্তু এর শেষ করেছিল বিএনপি কর্মীরা, যারা বিএনপি রাজনীতি করে ছাত্রদের সাথে মিশে তারা শেষ করেছিল। আজ যদি রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকতেন তাহলে উনি বুঝতেন যে বাঙালি শুরু করে শেষও করে। তো যাই হোক, আমাকে এখানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আপনাদের সবার প্রতি আমি এবং জুলাই যোদ্ধা পরিবার কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের এই দেশটা বড় দুর্ভাগা। 1971 সালে যুদ্ধ হয়েছিল, সে সময় রাষ্ট্রের ক্ষমতায় যিনি বসেছিলেন শেখ মুজিবুর রহমান, তিনি কিন্তু 71 সালে যুদ্ধের সময় দেশে ছিলেন না, ছিল পাকিস্তানে। তারপর যিনি 1971 সালের সংবিধান লেখার দায়িত্ব নিয়েছিলেন ডক্টর কামাল হোসেন, তিনিও কিন্তু বাংলাদেশে যুদ্ধের সময় ছিলেন না, ছিলেন পাকিস্তানে। যারা এই দেশ গঠনের দায়িত্ব নিলেন তারা কেউ বাংলাদেশে ছিল না, সবাই ছিল হিন্দুস্তানে। 24শে গণঅভ্যুত্থানে যিনি বাংলাদেশের দায়িত্ব নিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনিও কিন্তু বাংলাদেশে ছিলেন না, ছিলেন প্যারিসে। দেশের জনগণ হয়তো তাকে আমন্ত্রণ জানিয়ে দেশে নিয়ে এসেছিলেন। তারপর জুলাই সনদ লেখার দায়িত্ব যিনি নিলেন ডক্টর আলী রিয়াজ, তিনিও কিন্তু গণঅভ্যুত্থানের সময় বাংলাদেশে ছিলেন না, তিনি ছিলেন আমেরিকাতে। ভাগ্যের কি নির্মম পরিহাস, সেই জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য যে ম্যানেজ বোর্ড গঠন করা হয়, সেই ম্যানেজ বোর্ডের প্রধান ছিলেন গণঅভ্যুত্থানের সময় লন্ডনে। যিনি প্রক্সি প্রধান হয়েছেন তিনিও ছিলেন সিংলয়ে বর্তমান। এই জন্য বাঙালি জুলাইয়ের মর্ম অনুভব করতে পারে না। আজ আমাদেরকে জিজ্ঞেস করা হয় জুলাই যোদ্ধা মানে কি, জুলাই কি? আসলে জুলাই যোদ্ধা বলতে কি বোঝায়, এখানে তো আসলে সংক্ষিপ্ত বক্তব্য, এখানে বোঝানোর মতো। জুলাই আমাদের মাগুরাতে জুলাই আন্দোলনের যাদের গ্যাজেট হয়েছে তারা 300 প্রায়। আসলে কি আন্দোলন 300 করেছিল এই মাগুরাতে? আমি ঢাকাতে আহত হয়েছি, ঢাকার মোহাম্মদপুরে। তো মাগুরাতে তো 200 ছিল না, 300 ছিল না, ছিল হাজার হাজার। এই সব যারা আহত জুলাই যোদ্ধা আছে তাদের সঙ্গে কিন্তু আপামার জনতা এবং বিএনপির কর্মী ছিল, জামাতের লোক ছিল, সবাই ছিল। তা সবাই এই জুলাইয়ের আসলে ভাগিদার। সবাই আবদার করতে পারে যে আমি জুলাইয়ের একজন কর্মী। আমাদের যারা গুলি লেগেছে, আসলে গুলিটা লাগার পরে আমাদের মন মাইন্ড চেঞ্জ হয়ে গেছে। আমরা কিছু কিছু সময় হয়তো উত্তেজিত হয়ে যাই, কথা বলি গরম। এই গুলিটা লাগার পরে আমাদের আসলে হয়ে গেছে। তো ঘটনা হচ্ছে যে আমি জুলাই যোদ্ধাদের উদ্দেশ্য বলি যে আপনারা মনে করবেন শুধু যারা গুলি খাইছে তারাই জুলাই যোদ্ধা না, আপনার আশেপাশে যারা আছে তারা সবাই আপনাকে ওই সময় সাহায্য করেছিল। হয়তো কপাল গুনে গুলিটা আপনাকে লেগেছে। আজ যদি বিএনপির দল জুলাই যোদ্ধাদের পাশে না থাকতো তাহলে জুলাই যোদ্ধাদের এখন অস্তিত্ব থাকতো না। বিএনপির কর্মীরা, বিএনপির দল আছে বলেই জুলাই যোদ্ধারা এখনো আছে। কিন্তু আজ আমরা যারা জুলাই যোদ্ধা হয়ে গেছে 2 বছর, এখানে হচ্ছে কিন্তু সরকার গঠন করেছে মাত্র কয়েক মাস। আমরা বাঙালি আসলে বড়ই অধৈর্যের প্রাণী, আমরা ধৈর্য ধরতে জানি না। আমাদেরকে সময় দিতে হবে সরকারের কাছে বলতে হবে
যে আমাদের এই প্রয়োজন। আসলে আমরা ছোট মানুষ, আমরা বুঝি কম, কিন্তু বুঝবো না তা কিন্তু নয়। সরকার বোঝে যে এদের জন্য কি করা উচিত, বাপ মা বোঝে যে, কিন্তু অবুঝ শিশু দুধ খাওয়ার জন্য কান্দে, শুধু সে বোঝে না তাই, কারণ মা জানে যে কত মিনিট পর তার দুধ প্রয়োজন। তা আমরা হচ্ছে অবুঝ শিশু, আমরা হয়তো রাগে ক্ষোভে অভিমানে কান্না করি, অনেক কথাই বলি। তা এইগুলো আমরা আমাদের যারা উপর লেভেলে আছেন, যারা আমাদের দেখভাল করেন মাগুরার মাথা, তাদের কাছে আমার অনুরোধ, আপনারা আমাদের কথাই বা কাজে কর্মে রাগ হবেন না। আমরা আপনাদের সন্তান, আমরা আপনাদের ভাই, আমরা আপনাদের বোন। আপনাদের কাছে আমাদের একটাই আকুতি মিনতি, আপনারা আমাদেরকে ভালোবাসুন। আমরা আসলে ভালোবাসার কাঙাল। গুলি খাওয়ার পর আমাদেরকে কেউ ভালোবাসে না, না ঘরের স্ত্রী, না বাবা মা। তো আমাদেরকে আপনারা জুলাই যোদ্ধা কি এ প্রশ্ন না করে আপনারা তাকিয়ে দেখেন, যে জুলাই যোদ্ধা মৃত্যুবরণ করেছে, শহীদ হয়েছে, তার বাবার চোখের দিকে তাকিয়ে দেখেন জুলাই যোদ্ধা কাকে বলে। যার স্বামী হারা গেছে তার চোখের দিকে তাকিয়ে দেখেন জুলাই যোদ্ধা কি। যারা আহত আছে, পঙ্গু অবস্থায় ঘুরে বেড়াচ্ছে, তাদের বুকের পাঁজরের পাশে এসে দাঁড়ান, দেখেন, বোঝেন যে জুলাই যোদ্ধা কি। অনেকেই আমরা এই 17 বছর অনেক কিছুর শিকার হয়েছি, কেউ বেশি কেউ কম।